বলের টান রীতিমতো দেখার মতো। কোনো ব্যাটসম্যানই ঠিকঠাক মতো খেলতে পারছিলেন না। কোনোবার তো ডাউনটা উইকেটে মারতে গিয়ে বলের টানের কারণে ব্যাট হাতের থেকে ছুটে বেরিয়ে গেছে। সে বলার নিজেই ছুটে গেলেন, সে ব্যাটটা নিজে হাতে তুলে সেই ব্যাটসম্যানের কাছে পৌঁছে দিলেন। ঠিক এমন সময় ঘটল সেই ঘটনা। কোচ ড্যারেন সামি সেই বলারকে কাছে ডেকে নিলেন। তুমি বল পরে করো, আগে দেখাও যে বলের গ্রিপটা কেমন হচ্ছে। সেই বলারের কাছ থেকেই উল্টো ড্যারেন সামি দেখে নিচ্ছিলেন কিভাবে তিনি বলের গ্রিপ করছেন। একটু অবাক করার ব্যাপার না? একজন নেট বলারের কাছ থেকেও ড্যারেন সামি শেখার এতটুকু অনাগ্রহ প্রকাশ করেন না, বরং সেই বলার যখন এতটা দুর্দান্ত বোলিং করেন তখন ড্যারেন সামি খুব খুশি মনেই তার কাছ থেকে বোলিংয়ের টেকনিকটা বোঝার চেষ্টা করেছেন। সেই বোলিং তখন বেশ টানা বল করে যাচ্ছিলেন, বেশিরভাগ বলই খেলা যাচ্ছিল না। ওই বল যখন ভালো করতেছিলাম তখন জিজ্ঞাসা করতেছিল যে আমি বলের গ্রিপ কীভাবে ধরি, কীভাবে রিলিজটা করি, ওইটা জিজ্ঞাসা করতেছিল নর্মালি। তো ওইটা আমি দেখাইছিলাম আর কি, যে আমি এভাবে বলে গ্রিপ করি, এভাবে করি। সামিয়ারও আপনার কাছ থেকে দেখতে চাচ্ছিল যে কিভাবে, হ্যাঁ, কীভাবে বলটা ছাড়তেছিলাম, এটাই। এভাবেই একের পর এক বলে যখন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের বিট করতে পারছিলেন তখন আসলে তার অনুভূতি কেমন ছিল। বিশ্বের সেরা সব ব্যাটসম্যান তাদেরকে এমন বলে কয়ে প্রত্যেকটা বলেই তিনি যেভাবে বিট করছিলেন তা রীতিমতো প্রশংসা করার মতো। সেই অনুভূতি জানতে চাওয়া হয়েছিল তার কাছে। আসলে ভালো ব্যাটসম্যানদেরকে ভালো বোলিং করে অবশ্যই একটা ভালো ফিল হয়, নিজের প্রতি একটা কনফিডেন্স বিল্ড আপ হয়। তো আমারও সবার মতো ভালোই লাগতেছিল এদেরকে বিট করতেছি, এরা বা আমার বল খেলতে এদের কষ্ট হচ্ছিল, ওই জন্য ভালোই লাগতেছিল। চট্টগ্রামের ছেলে হাসনাতের পাশে থাকেন জাতীয় দলের স্পিনার নাইম হাসান। ভুল ত্রুটি সবসময় দেখিয়ে দেন তিনি, আর নাইমকেই মানেন তার আইডল। সাম্প্রতিক সময়ে নেট বলারদের মধ্যে এমন কিছু চমকে দেওয়া বলারের খোঁজ পাওয়া যাচ্ছে যাদের বলের টার্ন কিংবা বিশেষ কোনো স্কিল নজর কাটছে বিদেশি ক্রিকেটারদেরও। এমনি আইডল হিসেবে আমার অ্যাকশন বা আমার বোলিং অনেকটা নাইম হাসানের মতো মিলে, তো ওনার থেকে শেখার চেষ্টা করি আর কি। হ্যাঁ, উনিও চট্টগ্রামের, উনিও আমাকে অনেক পছন্দ করে, অনেক কিছু দেখাই দেয়, হেল্প করে। ওয়েস্ট ইন্ডিজকে তিনি আজকে গোটা 50 মতো বল করেছেন। সেই 50টা বলের মধ্যে প্রায় 80% বলেই তিনি বিট করতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের। সেখানে টার্ন ছিল অস্বাভাবিক। অন্যান্য বলাররা যেখানে টার্ন পাচ্ছিল না সেখানে হাসনাতের টার্ন ছিল দেখার মতো। আর ঠিক সে কারণেই তার বোলিংটা নজরে এসেছে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামিরও। প্রতিনিয়তই নেট বলারদের মধ্যে এমন দারুণ কিছু প্রতিভার খোঁজ পাওয়াটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের মধ্যেই দারুণ কিছুর উত্থানের সম্ভাবনা জাগায়। হ্যাঁ, সবসময় কোনো প্রবলেম হলে উনি তো সবসময় ব্যস্ত থাকে, কোনো প্রবলেম হলে জিজ্ঞাসা করি। হ্যাঁ, এমনি আবাহনী হয়ে খেলতেছি আর চট্টগ্রাম 4H ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, আর ঢাকাতে আমি গতবার মিরপুর বইতে খেলছিলাম সেকেন্ড ডিভিশন, এবার ইনশাল্লাহ 5 ডিভিশন খেলবো গাজীতে। হাসনাতের মতো এমন অনেক প্রতিভায় আছে বাংলাদেশে, কিন্তু তারা শেষ পর্যন্ত নিজেদের মেলে ধরার জায়গাটা সঠিকভাবে পায় কিনা সেটা নিয়েই সবার প্রশ্ন। হাসনাত পাবেন তো? চট্টগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।